প্রিয় 2021 সালে এসএসসি শিক্ষার্থী বিন্দু, তোমাদের সবাইকে নিরূপ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতের। তো আসলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি বা নির্ধারিত কাজ নেওয়া হয়েছে, এটা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে। তো এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ও এক্স রশ্মির অবস্থান। বলছে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ও এক্স রশ্মির অবস্থান ও এক্স রশ্মির সাপেক্ষে ঘূর্ণায়মান অপর একটি রশ্মি ও ওয়াই শূন্য বিন্দুতে এক্স ও ওয়াই কোণ ইকুয়াল টু থিটা উৎপন্ন করে ও ওয়াই এর উপর পি যে কোনো বিন্দু। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে পি এর স্থানাঙ্ক 20, -21, অর্থাৎ পি এর স্থানাঙ্ক আমাদের বলা হয়েছে যে 20 - 21, এটা হচ্ছে আমাদের পি এর স্থানাঙ্ক। এটা আমাদের কত দেওয়া আছে, এত হলে তা আমাদের cot θ প্লাস cosec স্কয়ার θ ডিভাইডেড sin θ প্লাস cos θ মান বের করতে বলছে। তো দেখো আমরা এখানে একটা চিত্র এঁকে নিছি, x x x প্রাইম ও y y প্রাইম, এখানে দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে সেট করছে। তাই আমরা এখানে যেহেতু এখানে ধনাত্মকের কথা বলা হয়েছে, তো আমরা কি করছি, এখানে ও এক্স এর অক্ষের উপর এখানে আমাদের এই একটি বিন্দু এবং আমাদের যে এখানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 20 - 21, অর্থাৎ এখানে এই পি বিন্দুতে হচ্ছে এই পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা এই পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপরে এপি বা পি এ আমরা লম্ব আঁকি। এখন আমাদের এই যে 20 হচ্ছে আমাদের এখানে ও ফির মান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি, আর এই ফিটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের -21। তো আমরা এখানে ও ফির আমরা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তা আমরা এখানে ও ফির মান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বের করতে পারি, কারণ যেহেতু এ ও পি একটা সমকোণী ত্রিভুজ। তো তোমরা এখানে দেখো আমরা এই চিত্র থেকে আমরা এই বিবরণটা লিখছি। এখানে আমাদের দেওয়া আছে পি এর স্থানাঙ্ক হচ্ছে এত। তাহলে চিত্রে পি ইনটু 20, 21 বা 20, 21 বিন্দু হতে ও এক্স অক্ষের উপর, অর্থাৎ এই পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর এপি পি এর লম্ব অঙ্কন করি। তাহলে আমাদের ও এ পি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ও এ পি ত্রিভুজ হতে ওই যে পিথাগোরাস বা প্রথম আমরা লিখে নিব যে ও এ পি ত্রিভুজে ও এ সমান 20 এবং পি এর সমান হচ্ছে আমাদের -21। তাহলে আমরা এখানে ও পির মানটা বের করে নিব কিভাবে। আমি কিন্তু ও পির মানটা এখানে দরকার নাই, কারণ যেহেতু এটা আমরা বের করতে হয়, আর আমরা তো চিত্রতে এটা না দিলে আমাদের কোনো সমস্যা নাই, না দেওয়াটা বেটার। তো এখানে ও এ পি ত্রিভুজে তাহলে দেখো আমরা এই ত্রিভুজটা থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি এখানে স্কয়ার দেই নি, কারণ এখানে যেহেতু রুট দিয়ে দিয়েছে। এরপর আমরা এখানে ও এর মান বসাই দিয়েছি 20, আর এখানে ও এর মান বসাই দিয়েছি -21 হোল স্কয়ার। তাহলে 20 দিয়ে আমরা 20 এর বর্গ হচ্ছে 400, আর এখানে 21 এর বর্গ হচ্ছে এখানে, যেহেতু এখানে মাইনাস দুইটা মাইনাস, তো এখানে প্লাস হয়ে গেছে। তাহলে 21 এর বর্গ হচ্ছে কত, বর্গ হলো 441। তাহলে আমরা দুইটা যোগ করলে হলো 841। তাহলে আমরা এটা বর্গমূল করে তাহলে আসছে আমাদের 29। তো এবার দেখো তাহলে ও এ পি, তার মানে ও এ পি ত্রিভুজে অর্থাৎ এক্স ও ওয়াই কোণ ইকুয়াল টু এ ও পি কোণ, এই দুইটা কোণ হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা এখানে থিটা কোণ দিতে পারি। তাহলে আমাদের দেখো এখানে আমরা cot সমান কি লিখতে পারি, যেহেতু আমাদের tan হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি এবং tan এর বিপরীত হচ্ছে আমাদের cot, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। এরপর হচ্ছে আমাদের, তা আমরা এখানে কি করছি, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে আমাদের কত 20, লম্ব হচ্ছে -21, তো ইকুয়াল হচ্ছে -20/21। তো এর কোসেক থেকে sin হচ্ছে আমাদের কোসেক হচ্ছে আমাদের অতিভুজ বাই এপি হচ্ছে আমাদের কি লম্ব, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে আমাদের কত 29, আমরা যেটা বের করছি এখানে। এরপর আমাদের লম্ব হচ্ছে কত -21। এরপর আমাদের sin থিটা, sin হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের কত -21 আর অতিভুজ হচ্ছে আমাদের 29। এরপর আমাদের cos থিটা হচ্ছে কত, cos থিটা হচ্ছে আমাদের
ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে ও এ অর্থাৎ 20 এবং অতিভুজ হচ্ছে আমাদের ওপি। তাহলে ওপির মান হচ্ছে আমাদের কত 29। তাহলে আমরা দেখি আমাদের যেটা মান বাইর করতে বলছে, আমাদের মান বাইর করতে বলছে কি cot থিটা প্লাস কোসেক থিটা ডিভাইডেড sin থিটা প্লাস cos থিটা। আমরা এটার মানটা বের করি। তো আমরা এখানে আমরা cot থিটা প্লাস কোসেক থিটা ডিভাইডেড sin থিটা প্লাস cos থিটা এটা বসালাম। এটা আমাদের দেওয়া আছে আমাদের কাছ থেকে এটার মান বের করতে বলছে। তো এখন আমরা এই cot থিটার মান আমরা এখান থেকে মান নিয়ে আমরা এখানে মান বসাচ্ছি। দেখো cot থিটার মান হলো এখানে 20/2 অর্থাৎ -20/21 মাইনাস এরপর এখানে মাইনাস এখানে এই প্লাসে মাইনাসে এখানে আমাদের কোসেক থিটার মান হচ্ছে আমাদের -29/21। তো এই জন্য আমরা এখানে প্লাস মাইনাসে একবারে মাইনাস করে দিছি। এরপর দেখো আবার sin থিটার আমরা এখানে মান বসাইছি, এখানে sin থিটার এই মানটা। এরপর আবার এই প্লাস চিহ্ন cos থিটার মান বসাইছি আমরা এখানে 20/29। তো আমরা এখানে কি করছি দেখো, আমরা এই জিনিসটা একেবারে লসাগু করে ফেলছি, যোগ বিয়োগের কাজটা লসাগু করে যোগ বিয়োগের কাজটা করে ফেলছি। তাহলে উপরে এখানে কি আসছে লসাগু করে যোগ বিয়োগ করলে অর্থাৎ -49/21 আর নিচে আসছে এখানে -1/29। তো এখন দেখো আমরা -49/21 এটাকে বসালাম। এরপর এটা বাক্সিনকে যখন আমরা গুণ চিহ্ন দিব বিপরীতকরণ করলে পরে যে সংখ্যাটা এটা বিপরীতকরণ হয়ে যায় পরে ভগ্নাংশটা। তাহলে দেখো 21 উপরে গেছে -1 নিচে আসছে। তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা আর আমরা 49 আমরা 29 দিয়ে গুণ দিছি আমাদের 203 আর হলো আমরা এখানে কিছু কাটাকাটি দিছি 7 দিয়ে কাটছি আমরা। যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে 3 7 হচ্ছে আমাদের কত 21 আর এখানে 7 থাকে। তো 7 যদি আমরা 29 এ গুণ দিই 7 9 63 3 আর 6 তাহলে 7 গুণে 14 14 আর 6 হচ্ছে আমাদের কত 20। তাহলে 203 এটা হচ্ছে। তোমরা যদি এখানে সমস্যা থাকে তো তা কোনো সমস্যা নাই, এখানে দিলেও আমাদের হবে। তো এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। তো আমরা খ নং প্রশ্নের সমাধানটা একটু দেখি। খ নং প্রশ্নের সমাধান হচ্ছে আমাদের খ নং প্রশ্নটা বলছে যে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। তো তোমরা হয়তো এই চিত্র তোমরা জানো যে এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাই আমাদের প্রথম চতুর্ভাগ হচ্ছে আমাদের প্লাস প্লাস অর্থাৎ x এর মানও প্লাস y মানও প্লাস এবং দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের অর্থাৎ এইটার বিপরীত মাইনাস মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে আমাদের প্লাস মাইনাস। তো আমাদের যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -√3 -1, তো এই জন্য আমাদের তৃতীয় চতুর্ভাগে পি বিন্দুর অবস্থান। তো এখানে দেখো আমরা কি করছি ও x ডটের উপরে আমরা অর্থাৎ পি বিন্দু থেকে এ পি একটি লম্ব অঙ্কন করছে। এখানে আমি চিত্রের বিবরণটা লিখে দিয়েছি। পি বিন্দু স্থানাঙ্ক হলো -√3 -1। চিত্রে পি বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ -3 -1 বিন্দুতে ও x এর উপর পি এ লম্ব অঙ্কন করি। তাহলে আমরা ও এ পি একটি সমগ্র ত্রিভুজ, ও এ পি একটি সমগ্র ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ হচ্ছে আমাদের পি। তো এখানে আমরা এখানে ও পি এর উপরে আমরা যে স্কয়ারটা আছে এখানে স্কয়ারটা দেইনি কারণ আমরা এদিকে রুট করে ফেলছি। তাহলে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে আমাদের এখানে কত, ভূমি হচ্ছে আমাদের √3 আর লম্ব হচ্ছে আমাদের -1। তো আমাদের ও এর মান হচ্ছে -√3 আর এখানে এ এর মান হচ্ছে -1। আমরা এটাকে স্কয়ার করছি, তো রুটের স্কয়ারে কাটা যায় আর এখানে -2টা মাইনাস হচ্ছে প্লাস আর এখানে আমাদের -1 হোল স্কয়ার অর্থাৎ প্লাস হয়ে গেছে। তাহলে 4 এবং 4 এর বর্গমূল হচ্ছে আমাদের 2 অর্থাৎ ও এ পি সমকোণী ত্রিভুজে আমাদের এখন এই ত্রিভুজটাতে আমাদের cot থিটা হচ্ছে যেটা আমাদের tan থিটা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তো আমাদের ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের cot থিটা। তার মানে ভূমি হচ্ছে আমাদের এখানে √3, অতিভুজ হচ্ছে আমাদের ওপি। তো ওপি মান হচ্ছে আমাদের কত, আমরা এখানে 2 বাই করছি। ঠিক আমরা cosec থিটা সমান হচ্ছে আমাদের -2 এবং cos থিটা হচ্ছে আমাদের -√3/2। তো আমাদের যেটা মান বাইর করার জন্য বলছে সেটা বলছিল cot থিটা minus cosec থিটা plus 1 into 1 plus cos থিটা is equal to 3 minus √3/2। তো আমরা কি করছি, আমরা এখানে লেফট সাইড দিয়ে আমরা এটা বসাচ্ছি যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো আমরা এখানে cot থিটার মান হচ্ছে আমাদের কত -√3 cot থিটার মান হচ্ছে √3 আর এই মাইনাস আর এখানে cosec থিটার মান হচ্ছে আমাদের -2 আর হচ্ছে আমাদের এই +1 এখানে এই 1 এই প্লাস চিহ্ন আর আমাদের cos থিটার মান হচ্ছে -√3/2। তো আমরা এখানে মাইনাস মাইনাস এটা প্লাস করে দিছি, প্লাস করে আমাদের এখানে +1 তো আমরা 2 এর আগে যোগ করে দিছি এখানে 3।
1 আর হলো প্লাস মাইনাসে মাইনাস √3/2। তা আমরা লাইনটাকে এখানে লিখছি আমরা, অর্থাৎ এটা হলো উপরের সংখ্যা আমাদের। তা আমরা এখানে √3 + 3 ইনটু 2 - √3/2। তা আমরা দুইটাকে গুণ দিছি, এই দুইটার গুণফল আসছে আমাদের 2 √3 - 3 + 6 - 3 √3। এখানে আমাদের মাইনাসের 3টা √3 আর হলো প্লাসের 2টা √3। আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে আমাদের -√3 থাকে, আর প্লাস হচ্ছে এখানে 6 থেকে আমরা 3 বিয়োগ করলে +3, যেহেতু আমাদের প্লাসের পাওয়ার বড়। তো এখানে আমাদের 3 কমন নিস, আমরা এখানে কমন নেওয়া হয়নি, যে প্লাস থ্রিটা আমরা প্রথমে বসেছি আর মাইনাস থ্রিটা আমরা পরে নিয়ে গেছি -√3/2। তো এটাই হচ্ছে আমাদের দেখাতে বলছে। তো এটা হচ্ছে আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। তো ঠিক আছে, আমরা গ নং প্রশ্নটা আমরা দেখি। বলতে বলা হয়েছে যে ফি এর স্থানাঙ্ক √3 1 হলে সামেশন 6n = 1 cos স্কয়ার 2n - 1 ইনটু থিটা এর মান নির্ণয় করো। তো এখানে দেখো, এখানে যেহেতু ফি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের √3 1, অর্থাৎ ধনাত্মক মান দোনোটাই। তো এই জন্য আমাদের ফি এর স্থানাঙ্ক, ফি বিন্দু স্থানাঙ্ক আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। তো এখানে আমাদের ও এক্স এর উপর ফি বিন্দু হতে এফি আমরা লম্ব অঙ্কন করি, এবং এখানে দেখো ও এর, অর্থাৎ ও এর হচ্ছে আমাদের ভূমি এবং এফি হচ্ছে আমাদের লম্ব, অতিভুজ হচ্ছে এখানে ওফি। তাহলে ও এ ফি ত্রিভুজটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে ও এর মান হচ্ছে আমাদের √3 এবং এফ এর মান হচ্ছে 1, এবং আমরা ও ফি এর একটা মান বের করছি আমরা এখানে = 2 বের করছি। তো তাহলে দেখো আমাদের এখানে ফি এর স্থানাঙ্ক √3 1, চিত্রে ফি ইনটু √3 1 বিন্দু হতে ও এক্স এর উপর, অর্থাৎ আমরা চিত্রটা যেভাবে আঁকছি এখানে বিবরণটা তাই লিখছি আমরা। এখন উপর ফি এর লম্ব অঙ্কন করি, তাহলে ও এ, অর্থাৎ ও এ ফি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ও ফির মানটা আমরা এখানে বের করে নিলাম, অবশ্যই তোমরা বুঝবে এটা। তাহলে আমরা এবার লিখতে পারি কি, সমকোণী ত্রিভুজের sin থিটা। আমরা sin থিটা সমান জানি যে আমরা কি, sin থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এফি বাই হচ্ছে আমাদের ওফি। তাহলে এখানে দেখো এফির মান হচ্ছে আমাদের কত 1, আর এখানে ওফির মান হচ্ছে, অতিভুজের মান হচ্ছে 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তাহলে sin হাফ হচ্ছে sin 30 ডিগ্রি মান। তাহলে এই sin আর এই sin এর বাদ, তাহলে থিটার মান পাচ্ছি আমরা 30 ডিগ্রি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি বলছে, সামেশন 6n = 1 cos স্কয়ার 2n - 1 ইনটু থিটা। এখানে এই যে 6n, দেখো এই 6 টা হচ্ছে উপরে, nটা নিচের, অর্থাৎ এখানে যে আমরা n এর মান 1 থেকে 6 পর্যন্ত নিতে হবে, অর্থাৎ আমরা এখানে 6 বার যোগ করতে হবে। তো দেখো এখানে cos স্কয়ার, এখানে cos স্কয়ার 2, প্রথমে আমরা এখানে n এর পরিবর্তে 1 - 1 থিটা। এরপর আবার দেখো n এর পরিবর্তে 2, আবার এখানে n এর পরিবর্তে 3, এখানে n এর পরিবর্তে 4, এখানে n এর পরিবর্তে 5, এখানে n এর পরিবর্তে 6, অর্থাৎ আমরা এখানে 1 থেকে n এর মান প্রথমে 1, এরপরে 2, এরপর 3, এরপরে 4, 5, এভাবে আমরা 6 পর্যন্ত ধরে মানগুলো আমরা কি করব, যোগ করব। এবার দেখো, তাহলে এখানে 2 থেকে 1 গেলে কি থাকে আমাদের 1, অর্থাৎ cos স্কয়ার থিটা। এখানে আবার দেখো 2 × 4, 4 থেকে 1 গেলে আমাদের কি থাকে 2 × 4, 4 থেকে যদি আমরা 1 বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের থাকে আমাদের 3, তাহলে cos স্কয়ার থিটা। আবার এখানে দেখো 3 × 6, 6 থেকে 1 গেলে থাকে আমাদের 5, অর্থাৎ cos স্কয়ার 5 থিটা। আবার এখান থেকে দেখো 4 × 8, 8 থেকে আমাদের যখন 1 বাদ দেব তখন আমাদের কি থাকতেছে 7, অর্থাৎ cos স্কয়ার 7 থিটা। তো এইভাবে ঠিক আমরা এই লাইনগুলো করছি। এরপর দেখো cos, এখানে আমাদের থিটার মান, আমরা এখানে থিটার মান পেয়েছি কত 30 ডিগ্রি। তাহলে cos হচ্ছে এখানে থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এবং থিটার মান এখানে 30 ডিগ্রি, আর এই 3 এই প্রত্যেক মধ্যে আমরা এখানে এভাবে কি করছি, আমরা থিটার মানগুলো বসাইছি, এখানে আর কোনো পরিবর্তন হয়নি। তো এখানে আমাদের এই লাইনে আসো cos 30 ডিগ্রি, তাহলে আমরা 33 90, এখানে হচ্ছে আমরা এই মানগুলো আমরা কি করছি, গুণ করছি। তাহলে 35 150 বা 37 হলে 210, এভাবে আমরা গুণ করছি। গুণ করার পরে আমরা আমাদের এই লাইনে দেখো আবার cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 90 ডিগ্রি। এখানে আমরা এই 150 কে আমরা এটাকে আমরা একটু যাতে আমাদের সূত্রতে আসে এজন্য আমরা একটু বাংলা লিখছি কিভাবে, দেখো আমি এখানে 180 ডিগ্রি লিখছি, কত বেশি লিখছি 30 ডিগ্রি বেশি লিখছি, -30 ডিগ্রি। আবার এখানে cos স্কয়ার 210 ডিগ্রি, তো আমরা এটাকে কিভাবে লিখছি 180 + 30, অর্থাৎ এখানে 180 লাগে যদি আমরা 30 যোগ করি তাহলে আমরা 210 ডিগ্রি পাইতেছি। এখানে 270, তাহলে আমরা এটাকে লিখছি কিভাবে 3 ইনটু, অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ 3 নং 27, 270 ডিগ্রি + 0 ডিগ্রি। এখানে আমাদের 330 ডিগ্রি বাংলাদেশে কিভাবে sin নং 35, অর্থাৎ 360 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে আমাদের
30 ডিগ্রি। এবার আমরা কি করছি এখানে cos 30 ডিগ্রি cos 90 ডিগ্রি। এখানে আমাদের দেখো এখানে একটা সূত্র আছে আমাদের cos পাই মাইনাস থিটা, তাহলে আমরা কি বসাতে পারি cos থিটা। তো এখানে হচ্ছে cos স্কয়ার 180, অর্থাৎ এটা হচ্ছে এটা পাই এর পরিবর্তে পাই মান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো এখানে cos আমাদের, আমি আবার বলতেছি, এখানে আমাদের সূত্র হচ্ছে cos পাই মাইনাস থিটা, অর্থাৎ এখানে cos থিটা আমরা সমান সমান cos থিটা বসাতে পারি। তো যেটা এখানে cos স্কয়ার 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমরা cos স্কয়ার 30 ডিগ্রি বসাতে পারি। তো ঠিক এটাও আমাদের সেম। এখানে দেখো যেহেতু এর এখানে 3, অর্থাৎ এই গুণিতকটা আমাদের বিজোড় সংখ্যা, অর্থাৎ 3টা 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তো আমরা এখানে কি বসাতে পারি sin 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের cos 30 ডিগ্রি। এখানে চিহ্ন আগে মাইনাস প্লাস কি আসে এটা দেখার বিষয় না, কিন্তু আমাদের এই একই আসবে। তো এবার দেখো আমরা এখানে cos স্কয়ার করা আছে একটা, cos স্কয়ার 30 ডিগ্রি আছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমাদের 4 cos স্কয়ার 30 ডিগ্রি, আর আমাদের এখানে cos 90 ডিগ্রি, আর হলো আমাদের sin 0 ডিগ্রি। এবার দেখো আমাদের তাহলে cos আমাদের 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর উপরে যে স্কয়ারটা এখানে প্লাস cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো আমরা এখানে 0 দিলেও দিতে পারি, আমাদের না দিলেও আমাদের কোনো সমস্যা নাই, আমরা 0 এখানে দেওয়া যায়। তো আমাদের এখানে যে এটা স্কয়ার আছে, দেখো আমাদের sin স্কয়ার, তো এখানে আমরা এটার উপর আমরা 0 দিতে পারি, 0 দিলেও হবে না দিলেও আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে দেখো তাহলে এখানে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, আবার sin 0 ডিগ্রি মান তো আমাদের 0। এখন 0 0 দিয়ে গুণ দিলে আমাদের 0 হয়, এটা কেন আমাদের ভ্যালু নাই। তাহলে এখানে দেখো রুটের স্কয়ারে কাটা উপরে 3 থাকে, আর 2 2 4 এই পুরো পুরো যদি আমরা কাটা দিই 3 থাকে, এটা হচ্ছে আমাদের গণন প্রশ্নের সমাধান। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে আমাদের যে আরেকটা প্রশ্ন সমাধান করতে বলছে সেটা হচ্ছে আমাদের দেখি আমরা এটা সমাধান করতে বলছে যে 0 is less than or equal theta is less than or equal 2π, অর্থাৎ আমাদের থিটার মান হচ্ছে 0 থেকে বড় অথবা 0 এর সমান, is less than or equal 2π, অর্থাৎ 2π এর মানের সমান অথবা 2π থেকে ছোট, এটা সমান হলে সমস্যা নাই। তো ঠিক আছে, আমাদের দাও আছে মানটা দাও আছে cos e to the power 4 theta minus sin e to the power 4 theta is equal to 6 cos square theta minus 2 into 1 minus 2 sin theta। তো আমরা এখানে কি করছি, এই 4 টাকে আমরা লাগা নিছি স্কয়ার দিয়ে 2 2 4, অর্থাৎ cos এখানে আমরা একটা সূত্রতে আনার জন্য, সেটা হচ্ছে আমাদের স্কয়ার প্লাস এই স্কয়ার মানে বি স্কয়ার সূত্রতে আনার জন্য আমরা এই কাজটা করছি। আর ডান পাশে যে আমাদের বা 6 cos square theta minus 2 ছিল, এগুলো ছিল, আমরা এগুলো কি করছি সাইড চেঞ্জ করছি। আমরা জানি যে সাইড চেঞ্জ করলে কোনো সংখ্যা চিহ্ন পরিবর্তন করতে হয়, তো এইজন্য আমরা 6 এর বাম দিকে প্লাস চিহ্ন, এদিকে আমরা মাইনাস চিহ্ন, আবার 2 বাম দিকে মাইনাস, এটা প্লাস হইছে, 4 বাম দিকে প্লাস, এখানে আমরা মাইনাস দিছি। ওকে, ইজ ইকুয়াল টু 0। এবার আমরা দেখো স্কয়ার, এখানে আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা পরিবর্তে আমরা 1 বসাইছি, এটা যা আছে তাই আছে, আর বাকিটা আমাদের ঠিক হইছে, অপরিবর্তিত আছে, আমরা কোনো চেঞ্জ করে নেই। এবার আমরা এখানে দেখো মাইনাস এর 6টা cos স্কয়ার থিটা, প্লাস এর একটাতে আমরা 6টা থেকে একটা মান দিলেন, আর 5টা cos স্কয়ার থেকে অবশ্যই মাইনাস বসবে সামনে, এখানে sin স্কয়ার থিটা, আর হচ্ছে আমাদের এই 2, আর হলো আমাদের মাইনাস 4 sin থিটা ইজ ইকুয়াল টু 0। এবার আমরা দেখো এখানে যেহেতু আমাদের sin এর সংখ্যা বেশি, তাহলে আমরা এখানে এই cos স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি করছি এখানে এই cos স্কয়ার পরিবর্তে আমরা 1 মাইনাস sin স্কয়ার, এটা সূত্র দিয়ে আছে আমরা জানি। এখন দেখো আমরা এই cos স্কয়ার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাইছি, 5টা মাইনাস 5টা আমাদের ব্র্যাকেটের বাইরে রাখছি, আর এখানে sin স্কয়ার থিটা এই প্লাস 2, এটা যা আছে তাই, কোনো পরিবর্তন করে নাই। এবার আমরা মাইনাস 5 দিয়ে 1 টা গুণ দিয়েছি, মাইনাস 5 এর মাইনাস মাইনাসে প্লাস, এখানে আমাদের প্লাস sin 5 sin স্কয়ার থিটা, আর হলো আমাদের এই সাইড যা আছে ঠিক আছে। এবার এখানে দেখো আমাদের এখানে 5টা sin স্কয়ার থিটা হলো প্লাস এর, একটা sin স্কয়ার থিটা মাইনাস এর, তাহলে 5টা থেকে একটা গেল, আর থাকে আমাদের 4টা, তাহলে 4 sin স্কয়ার থিটা, আর এখানে আমাদের এই 4 sin থিটা, আর এখানে আমাদের -5 থেকে +2 যদি আমরা বিয়োগ করি, বা -5 প্লাস 2 আমরা যদি বিয়োগ করি, তাহলে আমাদের কি থাকে -5 থাকে। এবার দেখো আমাদের এটা আমরা একটু মিডল টার্ম করছি, তোমরা অবশ্যই মিডল টার্ম করতে সবাই জানো যে প্রথম রাশি দ্বারা সহগ রাশি দ্বিতীয় রাশিকে গুণ দিতে হয়, প্রাপ্ত গুণফলের এমন ভাবে মিডল টার্ম করতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমাদের মধ্য রাশিটা মেলে। তো এখানে দেখো আমাদের 3 4 12, তাহলে এখানে 3 6 2 12, আর হচ্ছে আমাদের 6 sin থিটা প্লাস 2 sin থিটা, অর্থাৎ মাইনাসের 6টা প্লাসের 2টা আছে, তাহলে যোগ বিয়োগ করলে আমাদের সাইডটা থাকে। ওকে, তো আমরা এখানে 2 sin থিটা কমন নিছি, আর এখানে কি থাকে 2 sin থিটা মাইনাস 3, অর্থাৎ 3 দুগুণে 4, আর এখানে আমরা প্লাস 1 কমন নিছি 2 sin থিটা মাইনাস 3, অর্থাৎ আমাদের দুইটা মিডল টার্ম উৎপাদক কিন্তু মিলতে হবে, তোমরা অবশ্যই জানো। তো ঠিক আছে, আমরা 2 sin থিটা, আমরা দুইটা থেকে একটা কমন নিছি, আর এখানে আনকমন থাকতেছে 2 sin থিটা, আর এখানে 2 sin থিটা প্লাস 1। ওকে, ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখো
অতএব আমরা লিখতে পারি যে 2 sin θ মাইনাস 3 ইকুয়াল টু 0, আমরা মাইনাস 3 টা সাবস্টিটিউট করলে আমাদের কি হয় 2 sin θ ইকুয়াল টু 3, তাহলে আমাদের এই 2 টা নিচে চলে আসছে, অর্থাৎ sin θ ইকুয়াল টু 3/2। তো এবার দেখো আমাদের এখানে আবার অথবা আমাদের 2 sin θ প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2 sin θ ইকুয়াল টু অর্থাৎ sin θ ইকুয়াল টু মাইনাস হাফ। তো আমাদের দেখো এখানে sin θ এখানে এই মানটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে কি এই মানটা আমরা যদি 2 দ্বারা যদি 3 কে ভাগ করি এটা 1 পয়েন্ট সামথিং চলে আসে, কেমন? তো এখানে এই মানটা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে এখানে sin θ এর মান হবে যে -1 থেকে বড় অথবা -1 এর সমান, অথবা 1 থেকে ছোট অথবা 1 এর সমান, এটা হচ্ছে আমাদের sin θ এর মান। তো এই জন্য এটা গ্রহণযোগ্য না। তো এখন দেখো এখানে 2 sin θ প্লাস 1 ইকুয়াল টু 0, বা এটা তো আমরা জানি যে এখানে আমাদের sin θ ইকুয়াল টু এখানে sin হাফ হচ্ছে আমাদের sin 30 ডিগ্রি মান, তাহলে আমাদের sin দেখো এখানে পাই মান হচ্ছে 180, অর্থাৎ 180 যদি আমরা 6 দিয়ে ভাগ করি তো কি আসে আমাদের 30 ডিগ্রি। তো এখানে আমরা জানি 0 is less than or equal theta is less than or equal 2π ব্যবধিতে sin এর মান তৃতীয় এবং চতুর্ভাগে ঋণাত্মক। তো অতএব তৃতীয় চতুর্ভাগে দেখো আমাদের sin is equal to sin phi প্লাস আমাদের 5/6, অর্থাৎ যেহেতু আমাদের এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, অবশ্যই এটা দুই সমকোণ হচ্ছে বেশি, অর্থাৎ 180 ডিগ্রি চেয়ে বেশি, তাই এখানে পাই প্লাস 5/6। এরপর দেখো এখানে sin এখানে পাই যদি আমরা এটা লসাগু করি আমরা কি পাই 7/6, অর্থাৎ আমরা এই sin এ উঠে দিলে এখানে থিটার মান পাচ্ছি আমরা 7/6। এর আমরা চতুর্থ চতুর্ভাগে দেখো sin θ sin যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ তাই আমরা 2π মাইনাস আমাদের 5/6। এরপর আমরা এটা কি করছি এখানে লসাগু করছি, লসাগু করার পর আমরা কি পাইছি 11π/6, তাহলে আমাদের sin এ উঠে দিলে আমাদের থিটার মান পাইছি আমরা কত 11π/6। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান আসছে θ সমান 7π/6 এবং θ সমান 11π/6, এটা হচ্ছে আমাদের সমাধান। অতএব আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে যে সমীকরণটি সমাধান করে ও ওয়াই রশ্মির অবস্থান কোন কোন চতুর্ভাগে তা উল্লেখ করা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ও ওয়াই রশ্মির অবস্থান আমরা লিখতে পারি অবস্থান আমাদের পি রেখাটি তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তো এটা হচ্ছে আমাদের সাইনের প্রশ্নের সমাধান। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা এবং প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করবা। তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে বিদায় নিলাম।